আসসালামু আলাইকুম, আমি ফারজানা চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মলা মাছের মাথার ভর্তা। কিভাবে ভর্তা করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। খুবই ঝটপট সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। আমি এখানে মাথাগুলো আগেই কেটে ধুয়ে রেখেছি, সেটা আর আপনাদেরকে দেখালাম না। আর আমার লাগছে সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। আপনারা চাইলে শুকনা মরিচও নিতে পারেন। আমি প্রথমে চুলায় একটা প্যান দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো কেটে নিতে হবে। ট্যাপ দিলে 3 মিনিট। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে কি হয়, রংটা অনেক সুন্দর আসে। তাহলে আপনারা নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি একটু হলুদ। এখন এই পেঁয়াজের সাথে আমি মরিচগুলো ভেজে নাও মরিচ সব একসাথে সিজে নিয়ে আমি পেঁয়াজগুলো বাদামি করে দিয়ে নেব। খুব একটা ভাজা যাবে না, তখন আমার পুড়ে যাবে। আমার এই পর্যায়ে মরিচগুলো হয়ে গেছে, আমি মরিচটা তুলে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভালো হবে, পেঁয়াজটা একটু ভেজে নিব। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি মাথাগুলো ভেজে নেব। এখানে আমি আর কোনো বাড়তি তেল দিলাম না। পেঁয়াজ থেকে বেশি সেই তেলে মাথা পুরো ভেজে মাথা দাও হয়ে যাচ্ছে। আমি এগুলো চেলে ফেলবো। আসলে একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু পেঁয়াজে হলুদ দিয়েছি, কিন্তু এই মাখাগুলো সাদার সময় কোনো হলুদ দিই হয়ে গেছে। এখন আমি তুলে ফেলবো। এখন যে আসল কাজ সেটা হচ্ছে এই মাছের মাথাগুলো এখন আমি এই শিলপাটায় বেটে নেব। গরম থাকতে বাটতে হবে, আপনি বেটে নিচ্ছি। ভালো করে পাকতে হবে, অনেক কাটা আছে, সেগুলো আবার খাওয়ার সময় দেখা যায় গলে লাগবে, খেতে আর ভালো লাগবে না। আমার মাছ হয়ে গেছে বাটা। আমি এখানে ভর্তাটা মিশাবো। মরিচ দিচ্ছি, পেঁয়াজগুলো রাখলাম এখানে, এই পাটাতে সব মেশাবো। আমি প্রথমে মরিচটা কিশে নিচ্ছি লবণ দিয়ে। এখানে আমি সয়াবিন তেল দিয়ে যতই ভাজি না কেন, ভর্তা কিন্তু সরিষার তেল ছাড়া হবেই না। এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এখন একটু ভালোভাবে মেশাতে হবে সব।
খুবই সহজ, খুবই অল্প সময়ে হয়ে যায়। আশা করি আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন। আর ভর্তা জিনিসটা সবারই পছন্দ। গরম ভাতের সাথে যেকোনো ভর্তা, মাছ ভর্তা, আলু ভর্তা যেকোনো ভর্তাই খুবই মজাদার। দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে হয়ে গেল।